আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন আমরা অধ্যায়ভিত্তিক মেন বইয়ের অঙ্ক করেছিলাম। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টা হলো তোমাদের বীজগাণিতিক রাশি। তোমরা ভালো করে জানো এই অধ্যায় থেকে প্রত্যেকটি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে এবং এই অধ্যায়টা তোমাদের জন্য সূত্র নির্ভর একটা অধ্যায়। এই অধ্যায়ের সূত্রগুলো তোমাদের আগে জানা থাকতে হবে এবং আশা করছি তোমরা এই অধ্যায়ের সূত্রগুলো তোমরা আয়ত্ত করেছো, কারণ তোমরা এই অধ্যায়টি অষ্টম শ্রেণীতেও করেছো, নবম শ্রেণীতে করবে, দশম শ্রেণীতে করবে। তার মানে বারবার রিপিট করার মাধ্যমে এই অধ্যায়গুলো তোমরা সম্পূর্ণ করেছো আশা করি। তবু আমরা বোর্ড পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন হয় সেই প্রশ্নের আলোকে আজকে আমি তোমাদের জন্য দুটি প্রশ্ন এখানে বোর্ডে লিখে দিয়েছি। তোমরা যারা লাইভে আছো তারা দ্রুত প্রশ্নটা তুলে নাও। 1 নম্বর প্রশ্ন আমি লিখেছি, আশা করি বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং শব্দ শোনা যাচ্ছে কিনা তোমরা যারা লাইভে আছো মেসেজ করে জানাও এবং তোমরা দ্রুত বোর্ডের প্রশ্নটা তুলে নাও। তবু আমি পড়ছি। 1 নম্বর প্রশ্ন উদ্দীপকে দেওয়া আছে p = 3 + 2√2। এটা হলো উদ্দীপকে দেওয়া আছে। এখন কতে প্রশ্ন আছে f(x) = x² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f(2) = 0 হবে। অর্থাৎ k এর মান কি মান ব্যবহার করলে কি মান হলে f2 অর্থাৎ x এর পরিবর্তে যদি 2 আসে সেই মানটা 0 হবে। এখানে যে কয়তে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা উদ্দীপকের সাথে সম্পর্কিত না। অর্থাৎ তোমরা এটা জানো এটা দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক, ফাংশনের একটা অঙ্ক। অর্থাৎ কতে সবসময় উদ্দীপক থেকে ব্যবহার করা হয়, আবার কখনো উদ্দীপকের বাহিরেও প্রশ্ন হয়, এটা তোমরা ভালো করে জানো। তাহলে এখানে কতে যে প্রশ্নটা করা হয়েছে সেটা উদ্দীপকের বাইরে প্রশ্ন। খ বলা হয়েছে p⁴ - 1/p⁴ এর মান বের করো। তার মানে এখানে p ব্যবহার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তার মানে এটা উদ্দীপক থেকে প্রশ্ন। গ নম্বর প্রশ্ন p√p + 1/p√p = 10√2। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এটা উদ্দীপক নির্ভর প্রশ্ন, এটা উদ্দীপক থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে। 2 নম্বর প্রশ্ন আমরা লিখেছি 1 নম্বর অপশন দিয়ে যে y² - 2√30 - 11 = 0, যেখানে y এর মান হবে সবসময় 0 থেকে বড়। y এর মান হবে সবসময় 0 থেকে বড়। 2 নম্বর অপশন দেওয়া হয়েছে p = √3 + √2। কতে প্রশ্নে বলা হয়েছে x³ + 9y³ + x - y, x + y হবে x + y হোল কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাও দেখো তোমরা এই প্রশ্নের কতে দেওয়া আছে যেটা সেটা উদ্দীপক নির্ভর প্রশ্ন না, এটা তোমাদের 3.3 অনুশীলনী 3.3 উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তারপর খতে বলা হয়েছে 1 এর সাহায্যে, অর্থাৎ এখানে উদ্দীপকে যে 1 নম্বর অপশন দেওয়া আছে তার সাহায্যে y⁴ - 1/y4 এর মান বের করো। তারপর 3 নম্বরের প্রশ্নে দেওয়া হয়েছে একটা 3 নম্বরে উদ্দীপকের সাথে মিল রেখে প্রমাণটা করতে হবে। p³ + 1/p³ = 18√3 হলে 2 সম্পর্কটি প্রমাণ করো। 2 সম্পর্কটির মানে হলো কি, আমাদের উদ্দীপকে 2 সম্পর্ক দেওয়া আছে কি p = √3 + √2, এটা প্রমাণ করতে হবে। তাহলে ইতিমধ্যে আশা করছি শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা ক্লাসে উপস্থিত হয়েছো এবং যারা ক্লাসে আছো তারা তোমাদের বন্ধুরা যারা ক্লাসে এখনও উপস্থিত হয় নাই তাদেরকে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যেন তারাও ক্লাসে অংশগ্রহণ করতে পারে। এবং আশা করছি তোমরা ইতিমধ্যে প্রশ্নটা তুলে ফেলেছ। আমরা এখন এটা কীভাবে উত্তর কীভাবে করে আমরা সেই জায়গায় যাব। 1 নম্বর সৃজনশীল
1 নম্বর সৃজনশীল আমরা যাব। আশা করছি তোমরা বই খাতা নিয়ে সকলে উপস্থিত আছো। হ্যাঁ, ইসমাইল হোসেন শাহিন, ইমন, ক্লাস 10 বিএস। কেমন আছো ইমন? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরা এখন 1 নম্বর সৃজনশীলে যাব। 1 নম্বর সৃজনশীলে কতে কি বলা হয়েছে? কতে বলা হয়েছে আমাদের কি বের করতে হবে? কে এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে fx সমান দেওয়া আছে x² মাইনাস 5x প্লাস 2k, এটা দেওয়া আছে। এখন আমাদের যেহেতু এখানে f2 এর মান শূন্য হবে, তাহলে আমরা আগে f2 এর মান বের করি। সুতরাং f2 সমান, এখানে x এর পরিবর্তে কি বসছে? 2 বসছে, তার মানে এখানেও x এর পরিবর্তে কি বসবে? 2 বসবে। তাহলে x² মানে 2² মাইনাস 5 ইন্টু 2 প্লাস 2k সমান সমান 2² মানে কত? 4। তাহলে 4 মাইনাস 5 দুগুণে 10 প্লাস 2k সমান সমান 2k মাইনাস 10 থেকে 4 গেলে থাকে আর কত? মাইনাস 6। তাহলে আমরা পেলাম f2 সমান কি পেলাম? f2 সমান পেলাম 2k মাইনাস 6। এখন f2 এর মান কত? 0। সুতরাং প্রশ্ন মতে আমরা ডাইরেক্ট লিখতে পারবো, যেহেতু f2 সমান 0, তাহলে আমরা এখানে f2 সমান কি পাইছি? 2k মাইনাস 6 সমান 0, বা 2k সমান, এখানে প্লাস 6 ছিল, ওই পাশে গেলে কি হবে? মাইনাস 6 হয়ে যাবে, বা k সমান 6/2, সুতরাং k সমান কত? 3। তাহলে k এর মান 3 এর জন্য f2 সমান কি? 0। তাহলে উত্তর কত? k সমান কত? আমাদের যে চাহিদা সেটা হলো কি, k এর কোন মানের জন্য f2 সমান 0। তা আমরা f2 সমান 0, এটা হলো f2, এটা সমান 0 ধরে দেখছি, k এর মান কত? 3। এটা হলো আমাদের উত্তর। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা তোমাদের মেসেজ অপশানে যে মেসেজ করতে পারো, তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে ক্লাস পরবর্তী যদি তোমাদের কোনো সমস্যা থাকে, সেটাও মেসেজ করবো আমরা পরবর্তীতে, সেটা পরবর্তী ক্লাসে আমরা এটাকে সমাধান করব। তাহলে আমাদের এটা কয়ের উত্তর শেষ হলো। এখন আমরা যাব খতে। এই অঙ্কগুলো তোমরা আশা করি বাসায় প্র্যাকটিস করছো, তবুও আমি কিছু অঙ্কগুলো তোমাদেরকে করে দেবো, এই জন্যই যেন তোমরা আরও ভালোভাবে এগুলো সম্পন্ন করতে পারো। কারণ এই অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় সবসময় থাকবে, এবং এগুলো বোর্ড পরীক্ষা ভালো করার জন্য একটা হাতিয়ার স্বরূপ ব্যবহার হয়। এখন আমরা খতে যাব। খতে কি বলা হয়েছে? f⁴ মাইনাস 1/f⁴ এর মান বের করার জন্য। তার মানে দেখো p⁴, সরি f⁴ না, p⁴, তার মানে p এর মান আমাদের এখানে আছে, কিন্তু 1/p এর মান আমাদের হাতে নেই, সেই জন্য আমরা 1/p এর মান বের করব। তাহলে আমরা যাব, দেওয়া আছে, এটা খ, দেওয়া আছে p সমান 3 প্লাস 2√2। এটা কি দেওয়া আছে? p সমান 3 প্লাস 2√2। সুতরাং 1/p সমান 1/, এখানে 1, এখানে p এর মান বসে যাবে 3 প্লাস 2√2। এখন আমরা এই অঙ্কগুলোতে সাধারণত আমরা কি করি, এখানে যদি প্লাস থাকে আমরা উপরে নিচে মাইনাস চিহ্নযুক্ত রাশি গুণ করি উপরে নিচে, অর্থাৎ এভাবে 3 মাইনাস 2√2, নিচে হবে 3 প্লাস 2√2 বাই 3 মাইনাস 2√2। আমরা উপরে নিচে কি করলাম? এই যে 3 মাইনাস 2√2 উপরে এবং নিচে গুণ করলাম, উপরেরটা ঠিক থাকবে, আর নিচেরটা কি হবে? এটা যদি 3 কে যদি আমরা a ধরি a, এটা যদি b ধরি, 2√2 কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হলো কি a² মাইনাস b²। a² কত? 3² মাইনাস b² কত? 2√2²। সমান সমান কি হচ্ছে? 3 মাইনাস 2√2, আর এখানে 3² মানে কত? 9 মাইনাস 2√2² মানে কত? 2² মানে 4,
আর √2 স্কোয়ার মানে 2, 4 এবং 2 গুণ করলে হবে 8 সমান সমান এখানে 9 থেকে 8 গেলে আর থাকে 1, তাহলে 1 এর কোনো প্রয়োজন নাই, এখানে আমরা লিখব 3 মাইনাস 2√2। তাহলে আমরা কিসের মান পেলাম? 1/p এর মান পেলাম। এখন আমরা 1/p এর মান আমাদের হাতে আছে, 1/p এর মান আমরা পেলাম। এখন আমরা দুইটা মান বের করব, একটা p প্লাস 1/p এর মান। সুতরাং p প্লাস 1/p সমান p এর মান কত? 3 প্লাস 2√2, আর 1/p এর মান পাইছি প্লাস 3 মাইনাস 2√2। তাহলে সমান সমান কি হচ্ছে? এইটা এবং এটা কাটা যায়, আর থাকে কত? 6। তাহলে p প্লাস 1/p এর মান পেলাম 6। আবার p মাইনাস 1/p এর মান 3 প্লাস 2√2। এখানে যেহেতু মাইনাস, এই জন্য এটা মাইনাস হয়ে যাবে, 3টা মাইনাস হয়ে যাবে, 2টা প্লাস হয়ে যাবে, সমান সমান 4√2। এখানে 3 কাটা যাবে। তাহলে আমরা p প্লাস 1/p এর মান পেলাম 6, p মাইনাস 1/p এর মান পেলাম 4√2। এখন আমরা প্রদত্ত রাশি, অর্থাৎ এখানে তোমরা যে জিনিসটা তোমরা মাঝে মাঝে ভুল করো সেটা হলো, এখানে দেখো মান বের করতে বলা হয়েছে। যখন মান বের করতে বলা হবে তখন আমরা লিখব প্রদত্ত রাশি, আর যখন প্রমাণ করতে বলা হবে তখন আমরা লিখব বাম পক্ষ ডান পক্ষ। তাহলে এখানে কি বলা হয়েছে? মান বের করতে বলা হয়েছে, এই জন্য আমরা লিখব কি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান, প্রদত্ত রাশি সমান কি? p⁴ মাইনাস 1/p⁴। এটাকে যদি আমরা সূত্র আকারে সাজাই, এটাকে আমরা লিখতে পারি p² মাইনাস 1/p² তাহলে কিসের সূত্র হলো? a² মাইনাস b² সূত্র হলো। a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা এখানে আরো দুটো সূত্র এখানে ব্যবহার আছে, কারণ আমাদের এখানে মান আছে শুধু p প্লাস 1/p, p মাইনাস 1/p, এখানে a স্কোয়ার আছে, তাহলে এখান থেকে আমরা এটা a স্কোয়ার আবার সূত্র করব। এটা হলো a স্কোয়ার প্লাস সূত্র। প্লাসের সূত্র আমরা ব্যবহার করতে পারবো, মাইনাসের সূত্র আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা প্লাসের সূত্রটা আমরা ব্যবহার করি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু এখানে হলো p² মাইনাস 1/p², এখানে হবে কি? a² মাইনাস b² সূত্র। এখানে a² মাইনাস b² সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা সূত্র প্রমাণ প্রয়োগ হয়ে গেল। এখন আমাদের মান বসানোর পালা। দেখো এটার মান আমাদের হাতে আছে, এটার মান আমাদের হাতে আছে, এটার মান আমাদের হাতে আছে, মানগুলো বসাবো। দেখো এখানে p কাটা যাচ্ছে, আর কি থাকে? এখানে আছে p প্লাস 1/p এর মান কত? 6, তার মানে কি 6² মাইনাস 2 ইন্টু, এখানে আর ব্র্যাকেটের প্রয়োজন নাই, এখানে 6 ইন্টু 4√2, 4√2। তাহলে আমাদের কি আসে? এখানে 6² মানে কত? 36 মাইনাস 2 ইন্টু 4 × 24√2। 36 থেকে যদি 2 যায় 34 ইন্টু 24√2। 24 ইন্টু 34 ইন্টু 24 কত হয়? তোমরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাকে মেসেজ করে দেখাও। 24 ইন্টু √2 কত হয়? 24 ইন্টু 34, 24 যারা লাইভে আছে তারা আমাকে একটু মেসেজ করো, 24 ইন্টু 34 কত হয় সেটা আমাকে মেসেজ করে জানাও যারা লাইভে আছো। যারা লাইভে আছো তারা মেসেজ করে জানাও 24 ইন্টু 34
816 √2, 816 এটা হলো আমাদের ক্ষয়ের উত্তর, এটা হলো আমাদের ক্ষয়ের উত্তর। হ্যাঁ, যারা লাইভে আছো তারা আমাকে মেসেজ করে জানাও 34 × 24 কত হয়। আমরা √2টা আলাদা যে রেখে দেবো, যেভাবে থাকবে গুণ আকারে দেবো। হ্যাঁ, 816 কোড আদনান আবির লিখেছে 816 আর √2 সাথে থেকে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা যাব কোথায়? গতে। আবিরকে ধন্যবাদ প্রশ্নের উত্তর করার জন্য। হ্যাঁ, তোমরা যারা লাইভে থাকবে তারা অবশ্যই মাঝে মাঝে প্রশ্নের উত্তর করবে, তাইলে আমি বুঝবো তোমরা ক্লাসে মনোযোগ আছে, নতুবা আমরা বোঝার কোনো সুযোগ নেই। কারণ তোমরা এমন অবস্থানে আছো, অনেক দূরে অবস্থান করছো করোনাকালীন সময়ের কারণে। তাই সুতরাং মাঝে মাঝে যদি তোমরা প্রশ্নের উত্তরগুলো করো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরাও আমাদের সাথে আছো। ঠিক আছে, এই জন্য তোমরা কি করবে, মাঝে মাঝে প্রশ্নগুলো উত্তরগুলো শেয়ার করবে, সাথে আমাদের সাথে শেয়ার করবে। এখন আমরা যাব গতে যাব। গতে যাওয়া আগে আমরা কি করব, দেখো এখানে p√p, এখানে p√p কে আমরা লিখতে পারি। দেখো আমি এখানে আলাদা জায়গায় একটা জায়গায় লিখছি। এটা মানে কি, p মানে কি দুইটা √p আর একটা √p, তার মানে কয়টা √p? 3টা। বেস হিসাব করব, এখানে আমাদের p এর মান আছে, আমরা এটা থেকে √p এর মান বের করব। দেওয়া আছে p সমান 3 + 2√2 সমান 3 কে লেখা যায় 2 + 1 + 2√2। 2 কে কি কে লেখা যায়, 2 কে √2 হোল স্কয়ার প্লাস 2 × √2 × 1 প্লাস 1 স্কয়ার। আমরা সূত্র আকারে সাজালাম এটাকে, তাহলে কি হলো √2 + 1 হোল স্কয়ার। এই স্কয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে, সুতরাং √p সমান √2 + 1। √p সমান কি পেলাম, √p সমান পেলাম √2 + 1। এখন আমরা বের করব, সুতরাং 1/√p সমান 1 আগের মতো একটু আগে আমরা যে নিয়ম করেছিলাম সেই নিয়মে আমি করছি, এই জন্য আমি বিস্তারিত বলছি না। √2 - 1 √2 + 1 ইন্টু √2 - 1 সমান সমান কি হচ্ছে, √2 - 1 √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান সমান √2 - 1/2 - 1 সমান √2 - 1। তাহলে আমরা √p এর মান পেলাম √2 + 1 আর 1/√p এর মান পেলাম √2 - 1। তো সুতরাং √p + 1/√p সমান p এর মান হলো √2 + 1 আর 1/p এর মান হলো √2 - 1 সমান সমান 2√2। এটা আমরা কি পেলাম, √p + 1/√p এর মান পেলাম 2√2। এখন আমরা যাব বাম পক্ষ, এখানে প্রমাণ করতে বলা হয়েছে, এই জন্য আমরা কোথায় যাব, বাম পক্ষে যাব। বাম পক্ষ সমান p√p + 1/p√p সমান সমান আমি একটু আগে দেখাইছিলাম এটা কি হয় জানি, √p হোল কিউব প্লাস 1/√p হোল কিউব। এখন কিসের সূত্র হলো, a কিউব + b কিউবের আমরা মান নির্ণয়ের সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। অনুসিদ্ধান্ত a কিউব + b কিউবের অনুসিদ্ধান্ত কি, a কিউব + b কিউবের অনুসিদ্ধান্ত কি, a + b
a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3 a বি প্লাস a প্লাস বি। ঠিক আছে, এখন আমরা মান বসাবো, আর কিছু করব না। মানটা কত এখানে 2√2 মনে রাখবে, এটার মান 2√2 হোল কিউব মাইনাস 3, এই রুট পি কাটা যাবে 2√2। এখন দেখো এখানে কত আসে সেটা একটু খেয়াল করো। এখানে 2√2 কিউব মানে কয়টা? 3টা। 2√2 এই 2 2 2 কয়টা 2? 3টা 2 গুণ করলে হবে 8। তারপরে √2 দুইটা √2 আসবে, একটা 2 আর এখানে একটা √2, তাহলে কত হইল? 8 দুগুণে 16 √2 মাইনাস 3 দুগুণে 6 √2 সমান সমান 16টা √2 থেকে 6 √2 গেলে থাকে আর 10 √2 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমাদের গয়ে প্রমাণ হয়ে গেল। এইটাই প্রমাণ করতে বলা হয়েছে যে সমান ডান পক্ষে কত দেওয়া আছে 10√2 প্রমাণ করতে আমার প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 1 নম্বর সৃজনশীল প্রমাণিত হয়ে গেল। এখন আমরা যাব বাম পক্ষ। আবির লিখেছে বাম পক্ষটা কাইন্ডলি আরেকবার বোঝাবেন। ওকে, বাম পক্ষে দেওয়া আছে p√p প্লাস 1/p√p। এখানে আমরা দেখো বোঝার জন্য এখানে p আছে, p√p। আমি আলাদা জায়গায় দেখাচ্ছি। p মানে কি? দুইটা √p আর একটা √p আছে, তার মানে √p কয়টা হলো? 3টা। 3টা √p মানে √p কিউব। ভগ্নাংশের ক্ষেত্রে সেম, 1/√p ইন্টু 1/√p ইন্টু 1/√p, তার মানে √p কয়টা? 3টা। তো এখানে p√p মানে আমরা লিখতে পারি √p হোল কিউব, √p হোল কিউব। ওকে, এখন আমরা পরবর্তী অঙ্কে যাব, 2 নম্বর সৃজনশীলে যাব। হ্যাঁ, আমরা দ্রুত 2 নম্বর সৃজনশীলে যাব। 2 নম্বর সৃজনশীলের কতে তোমাদের একটা উৎপাদক দেওয়া আছে, সেই উৎপাদকটা আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। x³ প্লাস 9y³ প্লাস x প্লাস y হোল কিউব সমান x³ প্লাস 8y³ প্লাস x প্লাস y হোল কিউব প্লাস y³, অর্থাৎ 8টা আর একটা 9টা, এখানে আছে 9টা। তাহলে এটাকে আমরা a³ প্লাস 2y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস y³। এখন এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, দুইটা সূত্র আমরা এখানে প্রয়োগ করব। এখানে a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস বি স্কোয়ার। এটা হলো এটার সূত্র, কি a³ প্লাস b³ এর সূত্র। তারপরে এটার সূত্র হবে a প্লাস b, a হলো x প্লাস y a প্লাস b ইন্টু a স্কোয়ার x প্লাস y হোল স্কোয়ার, এটা হলো a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার, এটা হলো b। তাহলে দুইটা সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম। এখন আমরা আর কোনো কাজ নেই, শুধু এটাকে আমরা ছোট করব অর্থাৎ সরল করব। এখানে যা আছে তাই থাকবে x প্লাস 2y, এখানে কি আছে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার, 2 দুগুণে 4 4y স্কোয়ার। তারপরে এখানে কি থাকলো? প্লাস এখানে থাকলো x প্লাস 2y ইন্টু, সরি এখানে আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই, প্রথম ব্র্যাকেটে ব্যবহার করো,
এখানে কি আছে, সূত্র ব্যবহার করবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের সাথে যদি এক্স গুণ করলে মাইনাস এক্স ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এইখানে এই পাশে এক্স প্লাস ওয়াই উৎপাদক আছে, এই পাশে এক্স প্লাস ওয়াই উৎপাদক আছে, তাহলে দুইটা উৎপাদক কি হবে, কমন যাবে। সমান সমান এক্স প্লাস 2y, এক উৎপাদক কমন গেল। আর এই পাশে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কোয়ার। আর এই পাশে থাকে এক্স স্কোয়ার প্লাস 2xy তারপরে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখানে দুইটা যদি আমরা কেটে দিই তাহলে আর লেখা দরকার নাই, এটা থাকলো। সমান সমান এক্স প্লাস 2y, আর এখানে থাকে যে প্লাস মাইনাস প্লাস কাটা যায়, তাহলে এক্স স্কোয়ার কয়টা, 2x স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার, তারপরে কি থাকে মাইনাস এক্স ওয়াই, আর ওয়াই স্কোয়ার কয়টা, 5টা, 5y স্কোয়ার। এটা আমাদের উত্তর। এটা আমাদের কয়ের উত্তর। তোমরা দ্রুত লিখে নাও, কারণ এই উৎপাদক বিশ্লেষণটা তোমরা বারবার করেছো, সেই জন্য আমি এটা বেশি বিশ্লেষণ করলাম না। তারপরে ক্ষয়ে যে প্রশ্নটা আছে, একের সাহায্যে এটা মান বের করার জন্য আমরা ক্ষয়ের প্রশ্নটা, একের ক্ষয়ের প্রশ্নটা হুবহু সেম, এই জন্য আমি ক্ষয়ের প্রশ্নটা তোমাদেরকে বাসা হোমওয়ার্ক আকারে তোমাদের রেখে দিলাম, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি সমস্যা হয় আমাকে পরে জানাবে। আমরা গ নম্বর অঙ্কটা করব। গ নম্বর অঙ্কটা খুব মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া আছে। দেওয়া আছে পি কিউব প্লাস 1/পি কিউব সমান 18√/3, বা এটাকে যদি আমরা লসাগু করি, পি কিউব p⁶ প্লাস 1 সমান 18√/3। আমরা যদি গুণ করি কোনাকুনি, এখানে সাধারণত কত থাকে, 1 থাকে, 1-এর সাথে গুণ হবে p⁶ প্লাস 1 সমান 18√/3 পি কিউব। বা এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি, p⁶ মাইনাস 18√/3 পি কিউব প্লাস 1 সমান 0। এখন আমরা এটাকে সূত্রে সাজাবো। সূত্রে কীভাবে সাজায় একটু খেয়াল করো। পি কিউব হোল স্কোয়ার এ স্কোয়ার, পি কিউব হোল স্কোয়ার, এটা মানে কি এ স্কোয়ার, এই কত পি কিউব, মাইনাস 2 পি কিউব এ কিউব। বি কত দিলে 2 এর সাথে কত ব্যবহার করলো, 2 পি কিউবের সাথে কত বি ব্যবহার করলো, আমরা তো জানি সূত্রে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বি বসাইলে কত বসাইলে 18√/3 হবে, তাহলে সেটা হিসেব করে দেখা গেছে 9√/3 বসালে 9 দুগুণা 18, 3√/3, আর এখানে পি কিউব। তার মানে এটা হলো বি, এটা হলো কি, এটা হলো বি, এটা হলো এ। তাহলে আমরা কি পেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি লাগবে, বি স্কোয়ার লাগবে। তার মানে বি স্কোয়ার মানে 9√3 হোল স্কোয়ার। তো 9√3 হোল স্কোয়ার আমাদের উপরের লাইনে নেই, তাহলে আমরা কি করতে হবে, মাইনাস 9√3 একটা বিয়োগ করে দিতে হবে, তারপরে প্লাস 1 সমান 0। তার মানে আমরা কি পেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে এইটা ও পাশে চলে যাবে, 9√3 স্কোয়ার মানে কত, 9 স্কোয়ার মানে কত 81 ইন্টু √3 স্কোয়ার মানে 3, 81 3 গুণ করলে হবে 243। এটা ছিল মাইনাস, ও পাশে গেলে কি হবে 43, 1 ছিল প্লাস, মাইনাস হবে। বা পি কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার সমান 242। বা পি কিউব মাইনাস 9√3 সমান এই পাশে স্কোয়ার, ও পাশে গেলে কি হবে √242।
42। এখন 242কে যদি রুট করো তোমরা পাবে 121 ইন্টু 2 বা পি কিউব মাইনাস 9√3 সমান 121-এর বর্গমূল হলো 11 আর √2 এর বর্গমূল 2। বা পি কিউব সমান 9√3 প্লাস 11√2। এখন আমরা এখানে যেহেতু কিউব আছে তার মানে আমরা কিউবের সূত্র এটাকে নিয়ে যাব। এটাকে আমরা ভাঙব 6√3 প্লাস 9√2 প্লাস 6√3 প্লাস 2√2। দেখো এখানে 3টা √3, এখানে 6টা, মোট 9টা √3। এখানে √2 কয়টা? 9টা। এখানে 2টা, মোট 11টা। তাহলে আমরা এটাকে এখন সূত্র আকারে সাজাবো। 3√3কে আমরা লিখতে পারি কি? √3 হোল কিউব প্লাস 3√3² ইন্টু √2 প্লাস 3√3 ইন্টু √2² প্লাস 2√2 কিউব। তাহলে কি পেলাম? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব বা পি কিউব সমান √3 প্লাস √2 হোল কিউব। সুতরাং পি সমান √3 প্লাস √2। এইটা কি দেখো তো, কোথায় প্রশ্নে কোথায় আছে? প্রশ্নে 2 নম্বর, পি সমান √3 প্লাস √2, অর্থাৎ আমাদের 2 নম্বর সম্পর্কটি প্রমাণিত হলো। সুতরাং আমি এটা দরকার নাই, এটা তোমাদের বোঝার জন্য দিয়েছি। সুতরাং লিখব, সুতরাং 2 সম্পর্কটি প্রমাণিত। 2 সম্পর্কটি প্রমাণিত। তাহলে আমাদের 3 নম্বরের হয়ে গেল। এখন শিক্ষার্থীরা আমরা রেগুলার প্রতিনিয়ত ক্লাসে আমরা ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক সৃজনশীল করব। তোমাদের যখন বাসায় প্র্যাকটিস করো তখন যদি তোমাদের কোনো প্রশ্ন, কোনো সৃজনশীল প্রশ্নে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই মেসেজ করে জানাবো। আমরা সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।